আমি এইখানে ২ বছর যাবৎ কর্মরত আছি। তো আমার যে ঘটনাটা গতদিন হয়েছে সেইটা আমার এক স্টুডেন্টকে কেন্দ্র করে। তো স্টুডেন্টের সাথে আমার তো কোনো দ্বন্দ্ব নেই, কারণ সে আমার ছাত্র, আমার সন্তানের তুল্য, সন্তানের মতো। তো সেই সন্তানের মতোই সেই ছাত্রকেই আমি গড়ার জন্যেই, মানুষ করার জন্যে আমি চেষ্টা করি। ওই ছাত্রটা আমার ১ বছরে এই ১১ মাস পর্যন্ত ক্লাস হয়েছে, টোটাল ক্লাসে ২৫ দিন ক্লাসে আসছে। কখনো ১০ দিন আসে, কখনো ১ মাস আসে না। এইভাবে তখন আমি তাকে একটু তাগিদ করি যে তুমি ক্লাসে আসো, তুমি এই ক্লাসে আসায় সেইটাইকে সে নেগেটিভ মনে করে, এবং বাসায় যে তার মা বাবাকে কী বোঝায় সেটা তো আমি বলতে পারবো না। তো এই নেগেটিভ বোঝানোর কারণেই সে আমার উপরে একটু ক্ষিপ্ত হয়। তো ২০ তারিখে আমি যখন বাসা থেকে বাজার করে বাসায় যাই, তো যাওয়ার পথেই প্রতীক মাঝে দরগার মোড়ে আমার মাদ্রাসার পাশেই সেইখানে সে আমাকে বলে, হাবিব স্যার আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আমি মোটরসাইকেলতে নামার সঙ্গে সঙ্গেই আমাকে হাতুড়ি দিয়ে, মানে আমাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে যখন আঘাত করতে যায়, আমি মাথা টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এইখানে হাতুড়ি দিয়ে মারে, এবং সেইটা মানে খুব ক্ষত হয়ে যায়, এবং আমার পায়ে মারে, আবার পার পাতায় মারে, ৩টা ৫টা ৬টা মোট বাড়ি মারে। মারার পর আমি চিৎকার দিয়ে পাশে চলে যাই, তখনই সাথে সাথে লোকজন এসে আমাকে উদ্ধার করে এবং ওই সময় হসপিটালে নিয়ে যায়। আমি একটু সুস্থ হই। তো আমি একটা শিক্ষক হয়ে এইরকমভাবে যে লাঞ্ছিত হব একজন অভিভাবকের কাছ থেকে, এইটা কখনো আশা করিনি। আমি এর আগে ব্যাংকের চাকরি করতাম ৭ বছর, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ছিলাম, ডাচ বাংলা ব্যাংকে ছিলাম। তো আমার ব্যাংকের চাকরি ছেড়ে শিক্ষকতাকে সম্মান মনে করতাম। সেই সম্মান মনে করেই আমি এই শিক্ষকতা পেশায় আসলাম। মানে একটা হ্যান্ডসাম স্যালারি ছেড়ে আমি এখানে আসলাম যে শুধু সম্মানের জন্য, যে সম্মানটা ভালো, এলাকায় থাকবো, সেই সম্মানের জন্য আমি এইখানে আসলাম। আর সেই সম্মানটাই আজ আমার শেষ। আমি এর একটা সুনির্দিষ্ট বিচার চাই। শিক্ষকের মারপিটির অভিযোগ থানায় প্রাপ্ত হয়ে আমরা একটি নিয়মিত মামলা রুজু করেছি। উক্ত মামলার আসামি গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।